ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10-এর অংশীদারি কারবার। দেখি কোশ্চেন নাম্বার 9 থেকে। দেখো কোশ্চেন নাম্বার 9-এর ম্যাথ কী আছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে কি লিখব, প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস ও 24,000 প্লাস 4,000, পরে আবার 4,000 টাকা দিয়েছে, তাহলে কত হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা 7 মাস খেটেছে, 7 মাস খেটেছে। অর্থাৎ 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন, তাহলে কত হচ্ছে, মূলধন সমান, তাহলে কত হচ্ছে, এই টাকাটা 5 মাস খেটেছে, তাহলে 24,000 গুণিতক 5 প্লাস 28,000 গুণিতক তো হচ্ছে 7, তাহলে এইটা মোটটা কত হচ্ছে 12,000 প্লাস এটার সাথে 7 গুণ করলে কত হচ্ছে 19,6,000, তাহলে মোট কত হচ্ছে 3,100 টাকা। এটা হচ্ছে 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন। এবার লিখব আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খেটেছে। অর্থাৎ কি লিখতে পারি, 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন কত হচ্ছে 30,000 গুণিতক 12, কত হচ্ছে টাকা। এবার দুজনের টাকার মূলধনের অনুপাতটা বের করতে হবে, তাহলে কি লিখব, অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান অনুপাত 60, 3টে 0, এখানে 3টে 0 কেটে যাচ্ছে। এরপর এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে, প্রথমে এটাকে আমি 2 দিয়ে কাটি, তাহলে কি হচ্ছে 2 একে 2 11, 2 5 10, 2 8 16, 2 একে 2, 2 8 16, 0, আবার 2 দিয়ে কাটলে 2 7 14, 2 9 18, 2 9 18 0, তাহলে কত হচ্ছে 79 অনুপাত 90। এবার কি বের করব, 27,716 টাকা
লাভে মধ্যে প্রদীপবাবু পাবেন, তাহলে কত? ২৭,৭১৬ টাকা লাভের মধ্যে প্রদীপবাবু কত টাকা পাবেন? 79/9 প্লাস গুণিতক ২৭,৭১৬। এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে? ১৬৯ গুণিতক ২৭,৭১৬। এই ২৭,৭১৬কে আমি যদি ১৩ দিয়ে কাটাকাটি করি তাহলে কি আসবে? দেখো, ১৩ দুনে ২৬, তারপর ১৩ একে ৩ ২, এটা কত হচ্ছে? ১৩। আবার দেখি ১৩ দিয়ে কাটলে কত হচ্ছে? একে, তারপর ৬, তারপর ৪। এই দুটোকে এবার গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 79 গুণিতক 164 সমান 12956 টাকা। এটা হচ্ছে কথা, প্রদীপবাবু এই টাকা পাবেন। এবার দেখো, এবার কী বের করবো? আমিনা বিবির ক্ষেত্রে বের করব। কী লিখবো দেখো, প্রথমে লিখব ২৭,৭১৬ টাকা লাভের মধ্যে আমিনা বিবি পাবেন 90/79 প্লাস 90 গুণিতক 27716। কত হচ্ছে? 90/169 গুণিতক 27716, 132,164। এই দুটোকে গুণ করতে হবে। 90 গুণিতক 164 সমান, গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে 14760 টাকা। এরপর পূর্ণবাক্যে উত্তর কি লিখব? লিখব ২৭,৭১৬ টাকা লাভের মধ্যে প্রদীপ বাবু কতটা পাবেন? 12956 টাকা ও আমিনা বিবি পাবেন কত? 14760 টাকা। পরের ম্যাথে দেখো, কোশ্চেন নাম্বার 10 কি আছে? নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,০০০ টাকা ও 50,০০০ টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,০০০ টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,০০০ টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,০০০ টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন তা হিসাব করে লিখি। দেখো, এই ম্যাথটি কেমনভাবে করব? প্রথমে তাহলে কি লিখব? নিয়ামত চাচার 30,০০০ টাকা 6 মাস এবং 30,০০০ প্লাস 40,০০০ টাকা, 40,০০০ সমান কত হচ্ছে? সমান হচ্ছে 70,০০০ টাকা। 70,০০০ টাকা 6 মাস খেটেছে, 6 মাস খেটেছে, অর্থাৎ 1 মাস সে নিয়ামত চাচার মূলধন, 1 মাসে নিয়ামত চাচার মূলধন সমান, তাহলে কত হচ্ছে?
এক মাসে নিয়ামত চাচার মূলধন কত হচ্ছে? প্রথম কি ছিল? 30,000 গুণিতক 6 প্লাস 70,000 গুণিতক 6, তাহলে কত হচ্ছে এটা? প্লাস 42, এটাকে যোগ করলে কত হচ্ছে? 6,0,0,0,0 টাকা। এরপর কি করব? করবিদির ক্ষেত্রে এবার কি লিখব? আবার করবিদিদির কত টাকা? 50,000 টাকা 6 মাস, এবং তার ব্যক্তিগত কারণে কি সে 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কি হবে? 50,000 বিযুক্ত 10,000 কত হচ্ছে? এই 40,000 টাকা 6 মাস খেটেছে। এবার আমি কি লিখব? তাহলে প্রথমে লিখব কি? 1 মাস হিসেবে মূলধন, 1 মাস হিসেবে করবিদিদির মূলধন, তাহলে কত হচ্ছে? করবিদিদির মূলধন 50,000 গুণিতক 6 প্লাস 40,000 গুণিতক 6, এটা কত হচ্ছে? 30 প্লাস 24, টোটাল কত হচ্ছে? 54 টাকা। এবার নিয়ামত চাচা ও করবিদিদির মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে কি লিখব? নিয়ামত চাচা ও করবিদিদির মূলধনের অনুপাত, করবিদিদি ও নিয়ামত চাচা ও করবিদিদির মূলধনের অনুপাত, তাহলে কত হচ্ছে? 60 অনুপাত 54,0,0,0,0,0 কেটে যাচ্ছে। এবার যদি কাটাটি করতে হবে, 6 দিয়ে কাটলে 10 অনুপাত 9। এবার কি লিখব? লাভ কত হয়েছে? বছরের শেষে লাভ হয়েছে 19,000 টাকা, তাহলে কি লিখব? 19,000 টাকা লাভের মধ্যে করবিদিদি না, প্রথমে বের করবো নিয়ামত চাচার ক্ষেত্রে। নিয়ামত চাচা পাবেন 10/10 প্লাস 9 গুণিতক 4,0,0,0,0, 10/19 গুণিতক 5, এত। এবার যদি আমি কাটাকাটি করছি, তাহলে কত হচ্ছে? একটু ভুল হয়ে গেছে, এখানে 19,000 টাকা, এখানেও হবে 19,000 টাকা। এবার কাটাকাটি করলে কত হচ্ছে? 19 কেটে যাচ্ছে 1, 0, 0, কত হচ্ছে? 10,000 টাকা। 10,000 টাকা পাবে কে? নিয়ামত চাচা। এবার 19,000 টাকার মধ্যে 19,000 টাকার মধ্যে করবিদিদি পাবেন, তাহলে কত? করবিদিদি পাবেন 9/10 প্লাস 9 প্লাস গুণিতক 19,000
সমান 9/19 গুণিতক 19 1000 কত হচ্ছে 9000 টাকা। তাহলে কি হবে লাভের 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা 10,000 টাকা ও করবী দিদি পাবেন 9,000 টাকা লভ্যাংশ। কোশ্চেন নাম্বার 11 ম্যাট্রিক কি আছে দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3,00,000 টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশে থেকে কে কত টাকা পাবেন তা হিসাব করে লিখি। দেখো কেমন হবে এটা। প্রথমে কি লিখব দেখো, পিটারের 81,000 টাকা, শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে তুলে নেন। তাহলে কি হবে, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান 2,40,000 টাকা অনুপাত 3,00,000 টাকা। তাহলে এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে যাচ্ছে, 4:5, 6 4 6 5 হচ্ছে 4:5। তাহলে এখানে কি লিখবো, 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নেন কত টাকা, 4/4 + 5 গুণিতক 81,000, কত হচ্ছে 4/9 গুণিতক 8100, 9 9 81, কত হচ্ছে এটা 3,6,000 টাকা। এবার 81,000 টাকার মধ্যে 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন তুলে নেন কত টাকা, 5/4 + 5 গুণিতক 8100, 5/9 গুণিতক 8100, 9 9 81, 45,000 এত টাকা। এবার সুতরাং
তাহলে শ্রীকান্তর টাকাটা 4 মাস পরে কী হবে, কমে যাবে। তাহলে সুতরাং শ্রীকান্তের 2,40,000 টাকাটা কমে যাবে, মাইনাস শ্রীকান্তের 2,40,000 টাকা 4 মাস কেটেছে, টাকা 4 মাস ও 2,40,000 মাইনাস 36,000 টাকা কত হচ্ছে, 2,04,000 টাকা কত মাস কেটেছে, 8 মাস কেটেছে, 8 মাস কেটেছে। তাহলে কী হবে, অর্থাৎ 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন সমান কত, 2,40,000 টাকা গুণিতক 4 প্লাস 2,04,000 টাকা গুণিতক 8, তাহলে কত হচ্ছে 9,6,0,0,0,0 প্লাস 1,6,3,2,0,0,0 এত টাকা সমান 2,5,9,2,0,0,0। তাহলে এত টাকা, এটা কি শ্রীকান্তের টাকাটা হচ্ছে, এইটা হচ্ছে শ্রীকান্তের টাকা, মোট টাকা এত। এবার কী বের করবো সইফুদ্দিনের ক্ষেত্রে, তাহলে কী লিখব, সইফুদ্দিনের 3 লাখ টাকা 4 মাস, সইফুদ্দিনের 3 লাখ টাকা 4 মাস ও সে 3 লাখ থেকে কত টাকা তুলে নিয়েছে, 45,000 টাকা। তাহলে 3 লাখ বিযুক্ত 45 সমান কত হচ্ছে, 2,55,000 টাকা 8 মাস খেটেছে। এবার অর্থাৎ 1 মাস হিসাবে সইফুদ্দিনের মূলধন তাহলে কত হচ্ছে, সইফুদ্দিনের মূলধন হচ্ছে প্রথমে 3 লাখ গুণিতক 4 প্লাস 2,55,000 গুণিতক 8, তাহলে কত হচ্ছে প্রথমে হচ্ছে 1 2 প্লাস 2,04 সময় যোগ করলে কত হচ্ছে 3,2,4,0,0,0 টাকা। আবার পিটারের 81,000 টাকা 8 মাস খেটেছে, 1 মাস হিসাবে মূলধন, 1 মাস হিসাবে পিটারের মূলধন সমান 81,000 গুণিতক 8 সমান কত হচ্ছে 6,4
8,000 টাকা। এবার কি লিখব? শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান, তাহলে কি হচ্ছে, প্রথমে আসছে কত, 2592,000 অনুপাত 324,000 অনুপাত 648,000 0,000,000 কেটে যাচ্ছে। এবার তাহলে কাটাকাটি করতে হবে আমাকে। 648 হচ্ছে এটা কত হচ্ছে 4:5:1। এবার কি লিখব? লাভের 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবেন, তাহলে কত টাকা পাবে? 4/4 + 5 + 1 গুণিতক 39,150 সমান 4/10 গুণিতক 39,150। তাহলে এখানে 0 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 4-এর সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 0,6615 টাকা। এবার লাভের 39,150 টাকার মধ্যে সৈফুদ্দিন পাবেন কত টাকা? 5/4 + 5 + 1 সমান গুণিতক 39,150 বাই 5/10 গুণিতক 39,150। 0 কাটছে, 5 দিয়ে গুণ করলে গেলে কত হচ্ছে? 5,7,519 টাকা। এবার কি লিখব? লাভের 39,150 টাকার মধ্যে পিটার পাবেন কত? 1/4 + 5 + 1 গুণিতক 39,150 কত হচ্ছে? 1/10 গুণিতক 39,150। 0 কেটে যাচ্ছে, থাকছে কত? 3915 টাকা। এবার পূর্ণ বাক্যে কি উত্তর লিখবো দেখো। অতএব 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত 15,660 টাকা, সৈফুদ্দিন 19,575 টাকা ও পিটার 3,915 টাকা পাবেন। তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।